মধ্যপ্রাচ্যে একের পর এক ভূখণ্ড গিলে খাচ্ছে ইসরায়েল। চলমান আগ্রাসনের পেছনে রয়েছে সুদূর প্রসারী দখলের খেলা। তেল আবিব স্পষ্ট করে দিয়েছে, গাজা, লেবানন, সিরিয়া সহ যেখানেই পা রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী, সেখান থেকে তারা সরে আসবে না। স্থায়ী নিরাপত্তা অঞ্চল তৈরির নামে ৩টি দেশে আধিপত্য বিস্তারের ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। দখল করা এলাকা আর খালি করা হবে না। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জের এমন বক্তব্যে পরিষ্কার হচ্ছে গোপন রাজনৈতিক ষড়যন্ত্র। এর পেছনে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভূমি দখলের জঘন্য কর্মকাণ্ডে কেন সায় দিচ্ছেন তিনি? প্রতিবেশী দেশগুলোর খণ্ডাংশ দখলে নিয়ে ইসরায়েল কি বাড়াতে চাইছে ইহুদি রাষ্ট্রের সীমানা? ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলার জেরে শুরু হওয়া যুদ্ধ ক্রমেই রূপ নিচ্ছে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। এরই মধ্যে গাজার প্রায় ৩০% ভূমিকে বাফার জোনে পরিণত করেছে ইসরায়েল। স্থানীয়দের তাড়িয়ে দখলকৃত অঞ্চলে গড়ে তোলা হয়েছে সামরিক বাহিনীর স্থায়ী ঘাঁটি ও সেনা অবস্থানের জন্য নানা ধরনের অবকাঠামো। সন্ত্রাসী সংগঠন নির্মূলের অজুহাতে চলমান আগ্রাসনের আড়ালে ভবিষ্যতের গাজা শাসনের খসড়া বানাচ্ছে ইসরায়েল, এমন সন্দেহ অনেক নিরাপত্তা বিশ্লেষকের। আন্তর্জাতিক আইন ও নিয়মের তোয়াক্কা না করে গাজা, লেবানন ও সিরিয়ায় প্রতিরক্ষা বাহিনীকে স্থায়ীভাবে মোতায়েনের অর্থ হল ইসরায়েল বদলে দিতে চাইছে মধ্যপ্রাচ্যের মানচিত্র। ইসরায়েলের এমন পরিকল্পনায় ট্রাম্প শুধু সমর্থনই দেননি, বরং গাজার জনগণকে অন্য দেশে পাঠিয়ে উগ্রপন্থী ইহুদিদের স্থায়ী দখল প্রতিষ্ঠার পরিকল্পনাও সামনে এনেছেন। ২০২০ সালে ট্রাম্পের ডিল অফ দ্য সেঞ্চুরি নামক প্রস্তাবেও ছিল এমন বার্তা। লেবাননে ২০২৩ সালে যুদ্ধবিরতির পর করা সমঝোতা অনুযায়ী দেশটির দক্ষিণ সীমান্ত থেকে সেনা সরানোর কথা ছিল দুই পক্ষের, কিন্তু সেই প্রতিশ্রুতি ভেঙে এখনও অন্তত ৫টি এলাকায় সৈন্য মোতায়েন করে রেখেছে ইসরায়েল। সিরিয়ায় গোলান হাইটসের পাশের অঞ্চল এবং মাউন্ট হেরমনে সামরিক পোস্ট বসিয়েছে দখলদার বাহিনী। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের রয়েছে পূর্ণ সমর্থন। ইরানকে চাপে রাখার কৌশলগত পদক্ষেপ হিসেবে এমন অবস্থান নিয়েছেন ট্রাম্প। ইসরায়েলের ভয় এবং আমেরিকার নজর এখন অনেকাংশেই ইরান কেন্দ্রিক। সিরিয়া, লেবানন ও গাজাকে তেহরানের প্রক্সি বলয় হিসেবে বিবেচনা করে পশ্চিমারা। এই অঞ্চলে ছড়িয়ে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো তেল আবিব ও ওয়াশিংটনের জন্য সরাসরি হুমকি। এখানকার দখল নিজেদের হাতে থাকলে অনেকাংশেই ঠেকানো যাবে ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব। মার্কিন স্বার্থ নিশ্চিত করতেই তেল আবিবের পাশে আছেন ট্রাম্প। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে যখন চলছে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেওয়ার ষড়যন্ত্র, তখন হাত গুটিয়ে নিষ্ক্রিয় বসে আছে গোটা আরব বিশ্ব। মধ্যস্থতা নিয়ে ব্যস্ত মিশর। ফিলিস্তিন ইস্যুতে আগ্রহ দেখানোর চাইতে অর্থনীতির প্রতি মনোযোগী সৌদি আরব। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করছে সংযুক্ত আরব আমিরাত। একজোট হয়ে পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বদলে আরবদের তোষামদের রাজনীতি নেতানিয়াহুকে করে দিচ্ছে মহাসুযোগ। এই অবসর ভূমি দখলের ষড়যন্ত্র বাস্তবে পরিণত করে চলেছে ইসরায়েল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে প্রতিরোধ করবে নেতানিয়াহুর ভূখণ্ড দখলের ষড়যন্ত্র? অচিরেই কি তাহলে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের চেহারা? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।